আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। আমার গুন্ডা নাটকটা 3 দিনে হচ্ছে 5 মিলিয়ন প্লাস, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি কিন্তু অনেক বেছে বেছে কাজ করি। আমি দেখা গেল 10টা কাজের ভিতরে একটা কাজ করি, সেটা সিনেমায় হোক বা নাটকে হোক। অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, এগুলা ভালো লাগছে আমার। অনেক মানুষ দেখতেছে হয়তো, মানে এখন তো প্রতিদিন, প্রথম একদিনে হয়তো 3 মিলিয়ন হচ্ছে, এখন প্রতিদিনই হচ্ছে 1 মিলিয়ন করে হবে ইনশাল্লাহ। টানা এভাবে চলবে, হয়তো অনেক রেকর্ড করে দিবে। এবং গুন্ডা নাটকটা আপনারা যারা দেখেন না তারা দেখবেন। এবং মজার কাহিনী বলি, এই নাটকটা আমরা কিন্তু ডাবিং করছি পুরো সিনেমা স্টাইলে। যাই হোক, আমি যে জন্য আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে, আপনারা গতকালকে হচ্ছে হৃদয় ভাইয়ের একটা ইসে দেখছেন। হৃদয় ভাই এবং আরও কয়েকটা পেজ টেজ ওনাদের যে যেখান থেকে প্রচার করবে, ওইখানে 1 মিনিট 40 সেকেন্ড একটা মানে ক্লিপ দিচ্ছে, মানে একটা স্টিল পিক দিচ্ছে। এবং সেটা সাকিব ভাই ও তার সাকিব খান পেজ থেকে শেয়ার দিছে। এখানে একটা কথা বলে রাখি, যারা হচ্ছে এখন মডার্ন পোলাপান, ঠিক আছে, মেহেদী হাসান হৃদয়ের ব্যাপারে আপনাদের আমি আগেই ধারণা দিছি যে হচ্ছে ভাই কোন টাইপের। উনার একটা ঘটনা বলছিলাম যে সারাদিন হচ্ছে করার পর মানে ওই দিনও নিলয় ভাই এবং সামিরা খান মাহিটাই অনেক অনেক আর্টিস্ট ছিল, 4-5 লাখ টাকার একটা ব্যাপার। তো ওই দিন সারাদিন অপেক্ষা করার পরে রাত 10টার দিকে উনি প্যাক আপ করছিল, মানে মুড খারাপ থাকার জন্য। এ হচ্ছে মেহেদী হাসান হৃদয়। তো হচ্ছে ওনার উনি উনি একমাত্র ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রির, আমার মনে হয়, মানে ছোট পর্দার। বড় পর্দার হয়তো রাফি ভাই একটা দামি গাড়ি ব্যবহার করে, রাফি ভাই মানে প্যারাডু, উনি পাজরো ব্যবহার করে হৃদয়, মেহেদী হাসান হৃদয়। তো আমার ভীষণ ভাল লাগে, কারণ একটা ডিরেক্টর রেসপেক্টের জায়গায় থাকতে হয়। তো সেই হৃদয় ভাইয়ের এই যে আমার যে গুন্ডা প্রজেক্টটা দেখতেছেন, মানে নীলয় আলমগীর সেকেন্ড টাইম নেগেটিভ, মানে সেকেন্ড টাইম অ্যাকশন কাজ করলো। প্রথম অ্যাকশন কাজ করছিল, সেটা মেইন ভিলেন ছিল মিশা ভাই। আমি একটা ক্যারেক্টার করছিলাম, মিশা ভাইয়ের বোনকে বিয়ে করতে চাই বা বিয়ে করি। ওই মন বাজারের পরের কিস্তি হচ্ছে গুন্ডা, ওইটা মেহেদী হাসান হৃদয় ডিরেকশন দিছিল। এইটা দিল হচ্ছে জুবাইর ইবনে বকর। তো হৃদয় ভাইয়ের সাথে এই নাটকের একটা লিঙ্ক আছে। যাক, যে ব্যাপারটা বলতে আসছে আপনাদের, সেটা হচ্ছে আপনারা গতকালকে 1 মিনিট 40 সেকেন্ডের একটা স্টিল পিক দেখছেন। অনেকের মনে মানে যাচ্ছে না। আমার তো অনেক সাকিবিয়ান আছে আমার পেজ থেকে, আমি আমার ফেসবুকে অনেক সাকিবিয়ানকে অ্যাড করছি। যদিও আমি আমার ফেসবুকে ওইভাবে বসি না, অনেকে আমার ভুলবো যে ভাই আপনি উত্তর দেন না কেন। হ্যাঁ, তো দেখা গেছে বেশিরভাগ সময় হচ্ছে আমার অ্যাডমিন ওইটা দেখাশোনা করে, এই জন্য আসলে উত্তর দেওয়া হয় না, আমি মাঝে মধ্যে বসি আর কি। তো যে ব্যাপারটা বলতে চাই, আপনারা 1 মিনিট 40 সেকেন্ড এটা অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে। রাইট একটা একটা 44 মিনিটে কিছু আসবে, অথবা দিন একটা 44 মিনিটে আসবে। ওইখানে কিন্তু AM PM লেখা নেই। আমি আপনাদের বলতে চাই, 2-3 দিনের ভিতরে একটা ধামাকা পাবেন, নিশ্চিত ধরে রাখেন। 2-3টা দিনের ভিতরে একটা বিগ 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 ধামাকা পাবেন। আমি জানি না এই ধামাকায় সাকিবিয়ানরা মানে এই ঘোরে কতদিন থাকে, এই ঘোরে কতদিন থাকে। এবং 1 মিনিট 40 সেকেন্ড যেটা দেখছেন, এটা আসলে ওই রাত দিনের কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা টিজারের টাইম, সময়টা 1 মিনিট 40 সেকেন্ড একটা টিজার আসবে। তো সেই টিজারটা কখন আসবে? আজকে হলো 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 2-3 দিনের ভিতরে চলে আসবে, একদম ধৈর্য নেন। আর মেহেদী হাসান হৃদয়, আপনারা তার উপরে প্রেশার ক্রিয়েট করতেছেন যে ভাই আপনি ছাড়েন 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 ছাড়েন। ওনারা কিন্তু খুব প্ল্যান ভাবি দেন, টু মাস স্ট্যান্ডার্ড লেভেলের প্রচার চালাচ্ছে। প্রথমে একটা কি দিল, ওই ফার্স্ট ক্লিপ দিল একটা, মানে উনি কিন্তু এখনো পর্যন্ত কোনো বরখেলাপ কথাবার্তা বলে না, এবং উনি এমন কিছু বলবে না যেটা আপনাদের সামনে আসবে না। এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিলাম, উনি যা বলবে সেটাই করবে। মেহেদী হাসান হৃদয় কিন্তু হাসতে হাসতে অনেক কিছু বলায়। আপনার পরে যদি রাগ হয়, আপনি একটা জিনিস বললেন, উনি হাসতে হাসতে উত্তর দেবে, কিন্তু ভিতরে আমি তো চিনি তাকে, মানে মারাত্মক লেভেলের, মানে ভিতরে আছে, মানে বুঝতে দেয় না যে আপনার উপর রাগ করছে বা কি, হাসতে হাসতে খেলা দেয় আর কি, ব্যাপারটা এরকম। তো একটু অপেক্ষা করেন, 20, 21, 22, 23, হয়তো 2-3 দিনের ভিতরে একটা ধামাকা পাবেন। এবং এর আগে সিমটম পাবেন, মানে ইঙ্গিত পাবেন, হয়তো আজকে একটা জিনিস আসবে, কালকে একটা জিনিস আসবে, পরশু দিন হয়তো ফাইনালি কোনো কিছু আসতে পারে। তো একটু খালি বলে রাখলাম। আরেকটা জিনিস বলি ভাই, অনেকে আবার তুফানের সাথে তুলনা করতেছেন না, ভাই তুফানের থেকে বেটার হবে।
এই রাফি ভাই যে তাণ্ডব করতেছে তুফানের থেকে অনেক গুণ বেটার হবে। একটার সাথে একটা তুলনা করেন না, একটার থেকে একটা বেটার হবে এইটাই নিশ্চিত। ঠিক আছে, আপনি এখন যে জিনিসটা ব্যবহার করেন ওই জিনিসটার থেকে আরো বেটার জিনিস আপনি ব্যবহার করবেন ভবিষ্যতে, এটাই তো নিয়ম। আপনারা কেন তুফানের সাথে তুলনা করতেন? তুফান তো চলে গেছে ভাই 1-1.5 বছর আগে। এখন বরবাদ আসতেছে, বরবাদ আরো বেটার হবে। তাণ্ডব আমি চাই, পার্সোনালি চাই তাণ্ডব আরো বেটার কিছু করুক এবং বেটার কিছু করবে, কারণ রাফি ভাই তো পরীক্ষিত। বাংলাদেশে একটা নতুন ডিরেক্টরের, সুপারস্টার ডিরেক্টরের জন্ম হতে যাচ্ছে এই বরবাদের মাধ্যমে। আপনারাই টিজার দেখলে প্রমাণ পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হয়তো আজকে একটা ঘোষণা পাবেন, কালকে একটা পাবেন, পরশুদিন এটা বিগ ধামাকা চলে আসবে এবং সাকিবিয়ানরা এটা মানে লুফে নিবে। আরেকটা ব্যাপার বলি ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়া সম্ভবত আজকের যে কোনো একটা ফ্লাইটে আমেরিকা যাচ্ছেন, যে কোনো একটা ফ্লাইটে আমেরিকা যাচ্ছেন। ভাইয়ার অনেক বড় লম্বা একটা রেস্ট নেওয়া দরকার, যদিও উনি রেস্ট নিতে পারবেন না ওইভাবে। আমার মনে হয় সর্বোচ্চ 8-10 দিন থাকবে, 8-10 দিন থেকে আবার ব্যাক করবে, কারণ তাণ্ডবের একটা ব্যাপার আছে, কিন্তু তাণ্ডবের ব্যাপার, তাণ্ডব চালাইতে হবে। তো ওইখানে আইসাই যে শুটিং হয়তো এই মাসের ভিতরে, এই মাসের শেষে চলে আসবে ভাইয়া, একদম রিল্যাক্সের জন্য, একদম শান্তি মতো ঘুমানোর জন্য ভাইয়া বিদেশে যাচ্ছেন। এইটুকু বলে দিলাম। এখন বলবেন বাংলাদেশে ঘুম হয় না, হয়, কিন্তু আপনি বিভিন্ন কাজ থাকে, হারলাইনের এইটা ওইটা, মানে অনেক অনেক কাজ থাকে। আর আপনি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন আমার 2-3টা দিন ঝামেলা শেষ, মিশা ভাইয়ের 5-7টা দিন ঝামেলা শেষ, শহীদুজ্জামান সেলিম ভাইয়ের 2-3 দিন ঝামেলা শেষ। ভাইয়ার কিন্তু ফার্স্ট টু লাস্ট মানে থাকা লাগে হিরোদের, একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুটিং না। এই যে ধরেন এই বরবাদ করছে, এই 1-1.5 বছর ওনার মাথার উপরে কি প্রেশার গেছে, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা সমস্ত কিছু ওনার মাথা ঘামাইতে হয়। তো ভাইয়ার একটু শান্তি দরকার, একটু ঘুমাতে যাবে, একটু ঘুমাইতে দেন, আর অপেক্ষা করেন 2-3টা দিনের জন্য। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, খেলা হবে, বেটার কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।